এই যে আমরা নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলার পরে এর আগে যে আমরা নিয়ত করি, ধরেন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল, আমরা পড়ি না সলাতিল ফাজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আমরা মনে করি সুন্নতটা নবীর নামাজ, আসলে না। আমরা একটা ভুল জায়গায় আছি। আল্লাহ ছাড়া আর কারো নামাজ নাই, নামাজ সব আল্লাহ। নামাজ কার? সুন্নত নামাজও আল্লাহর, নফল নামাজও আল্লাহর, ফরজ নামাজও আল্লাহর। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, যত নামাজ আছে সব আমরা আল্লাহর জন্যই নিয়ত করলাম। সুন্নত নামাজ নবীর নয়। সুন্নত শব্দের অর্থ তরিকা। সুন্নত শব্দের অর্থ কি? তরিকা। নামাজ আল্লাহর, কিন্তু সুন্নতটা নবীর। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়তেছি আল্লাহর, সেজদা আল্লাহর, রুকু আল্লাহর, হাত বাঁধা আল্লাহর, সব কিছু আল্লাহর। এই নামাজের ভিতরে আমার নবীকে স্মরণ করতে হয়। একটু চিন্তা করেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা আপনি যাইয়া নামাজ আদায় করতেন, নূরের নবী বলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফের 712 নম্বর হাদিস, দলিল সহ বলতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নূরের নবী নামাজের মুসল্লায় দাঁড়া গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজের নিয়ত বাঁধে না, চিন্তা করে আমি নবীর নামাজের মুসল্লায় দাঁড়ায় আছি। আল্লাহ আমার নূরের নবীকে সুস্থ করে দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজে ঢুকে গেলেন। নামাজ আল্লাহর, রুকু আল্লাহর, সেজদা আল্লাহর, সব কিছু আল্লাহর। নামাজে যখন ঢুকে গেলেন আমার নূরের নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলে, আয়েশা আমার মনে চাই আমার সাহাবীরা কেমন করে আল্লাহর হুকুম নামাজ আদায় করে দেখার জন্য আমার মনে চায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? আমার নবী বলেন, 2 জন লোকের কাঁধে আমার হাতখানা রাইখা দাও, আমি মসজিদে যাব, সাহাবীদের নামাজ দেখব। আমার নবী 2 জন লোকের কাঁধের মধ্যে হাতখানা এভাবে রাখিয়া মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। খুব মন দিয়ে শুনবেন। এখন সাহাবীরা কি নামাজে না? জোরে বলেন, সাহাবীরা নামাজের ভিতরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমাম, নবীজি ঢুকতেছে, সাহাবীরা কাবার দিকে। সাহাবীরা মক্কা তোর পূর্ব পশ্চিম নাই, কাবা যেই দিকে নামাজের কেবলা সেই দিকে। আমিন শব্দের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? বাবা জিরানি আমার, এখন আপনারা আমার সাথে বলেছেন আমিন। এই আমিন শব্দটা আমরা সূরা ফাতিহার পর আমিন শব্দটা তেলাওয়াত করি। মাইকের সাউন্ড কোনো এই পাশে সমস্যা হয়েছে? মাইকের সাউন্ড এন্দা কানের সাউন্ড আসতেছে না। জোরে বলি আল্লাহু আকবার। এই আমিন, আমিন শব্দের ভিতরে 4খানা হরফ আছে। হয়তো আমারে যারা চেনেন, আমার আলোচনাগুলো একটু তথ্য বিশ্লেষণ ভাবক হয়, একটু আলোচনাগুলো তথ্য নিয়ে করার চেষ্টা করি, যেন একটা মাহফিলের মধ্যে নতুন কিছু শেখা যায়, বোঝা যায়, জানার দরকার আছে না নাই? আমিন
এমন একটা শব্দ, আল্লাহকে ডাক দিয়ে যদি আমরা বলি আল্লাহ, আমিন কি আপনার নাম গো আল্লাহ, আল্লাহ ডাক দিয়া বলবে ওরে নাজমুল ইসলাম মুজাহিদি, আমিন আমি আল্লাহর নাম না, আমি আল্লাহর সিফতি নাম না, আমিন আমি আল্লাহর জাত নাম না, আমিন হলো দয়াল নবীজির একখানা নাম মুবারক। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই আমিন আমার আপনার নূরের নবীজির একখানা নাম মোবারক। আমিনের মধ্যে 4খানা হরফ রয়েছে। এই যে একটা পানির বোতল দোকানদার 50%, 60%, 70% গ্যারান্টি দেবে এটা ভালো, এটা মন্দ না, 100% গ্যারান্টি দেবে, এর উপরে দেবে না। ঠিক নি বলেন? এই বোতলটা মানে যে কোনো দ্রব্য আপনি কিনেন 100% সর্বোচ্চ, এর উপরে এটা ভালো, আর গ্যারান্টি দেওয়ার সুযোগ আছে? সবাই একটু বোঝার চেষ্টা করবেন। সুযোগ আছে? সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন আমিন এমন একটা শব্দ, একবার যদি কেউ ঈমানের সাথে তেলাওয়াত করে 101% দোয়া কবুল হয়ে যায়। বেশ লাগে না? 101%, 101% দোয়া কবুল হয়ে যায়। আমিনের প্রথম অক্ষর আলিফ। একটু বলবেন আমার সাথে, আমিনের প্রথম অক্ষর কি? আমিনের প্রথম অক্ষর আলিফ, দ্বিতীয় অক্ষর মিম, 3 নম্বর অক্ষর ইয়া, 4 নম্বর অক্ষরের নাম নুন। এই আমিনের প্রথম অক্ষর আবজা সংখ্যা, আরবি গাণিতিক সংখ্যা হচ্ছে 1। মিমের মধ্যে আছে 40, 1 যোগ 40 হয়ে যায় 41। ইয়ার মধ্যে আছে 10, হয়ে গেল 51। আর নুনে আছে 50, 50 আর 51 যোগ দিলে হয়ে যায় 100 হয়। আমার আল্লাহ কয় ওরে দুনিয়ার মানুষ, আমার নবীজির নাম মুবারক একবার যদি কেউ তেলাওয়াত করো রে 101% দোয়া কবুল হয়ে যাবে। নবীরে আঙ্গর মতো খাও, নবী কোনো দিক দায় তোমাদের মতো না। আমার নবী নবীর নিজের মতো, আমার নবী মুসা নবীর মতো না, আমার নবী ঈসা নবীর মতো না, আমার নবী দাউদ নবীর মতো না, আমার নবী আর কারো মতো না, আমার নবী নিজেরই মতো, আর কারো মতো না। নবীর মতো আমার আল্লাহ আর কাউকে বানাই নাই। আমার নবী নিজের মতোই নিজে, আর কারো তুলনা চলবে না। যেই দিক দাই যান আমার নবী আলাদা। আপনার আমার ঘাম আমার নবীর ঘাম মুবারক, আপনার আমার প্রস্রাব নাপাক, আমার নবীজির প্রস্রাব নয়, আমার নবীরটা প্রস্রাব মুবারক। রাসূলের শান ভালো লাগে? কার কার কাছে ভালো লাগে একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। হাত যেভাবে নরম করে ধরছেন একটু শক্তিশালী ইমাম হুসাইনের মতো। নারায়ে তাকবীর। আমি আরো আজ থেকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আমার নবীজি কেমন নবীজি আপনাদের সামনে আমি 8 নাম্বার সূরা আনফালের 24 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কই ইমানদারের দল,
আমার নবী যখন তোমাদেরকে ডাক দেয়, কোন জিনিস তোমাদেরকে নবীর ডাকে সাড়া দিতে বাধা দিল? এই আয়াতের একটা শানে নজুল আছে। আমার নবীর একজন সাহাবী সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু আনহু, খুব মন দিয়া শুনবেন রে বাবা, নবী না বুঝলে নামাজ লাভ হবে না, নবী না চিনলে রোজা দিয়া লাভ হবে না। আমার নবীরে চিনতে হবে নামাজ কবুলের জন্য, নবী না বুঝলে ইবাদত কবুল হবে না। এই জন্য আগে আমার নবীরে চিনা লাগবে, আগে আমার নবীরে জানা লাগবে। আমার আল্লাহ কোরআনুল কারীমে যে এই আয়াতখানা নাজিল করলেন, এই আয়াতখানার শানে নজুল মন দিয়া শুনবেন। সাহাবীর নাম সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন, নামাজ আমরা কার জন্য পড়ি? আওয়াজ করতে হবে, কার জন্য পড়ি? নামাজ আমরা আল্লাহর জন্য পড়ি। এই সাহাবী মসজিদের ভিতরে নামাজে আছে, নামাজ আমার আল্লাহর জন্য পড়তেছেন। আমার নবী এমন টাইমে ডাক দিলেন, সাহাবী রে আমার কাছে আসো। সাহাবী বিপাকে পড়ে গেলেন। আমার নবীর কথা মানাও ফরজ, নামাজ আদায় করাও ফরজ। আল্লাহ আমি কি করব? নামাজ আদায় করব নাকি নবীর ডাকে সাড়া দেব? নিজে নিজে সাহাবী একটা সিদ্ধান্ত নিলেন, নামাজটা আদায় কইরা তারপরে নবীর কাছে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজটা আদায় কইরা তারপরে আমি নবীর কাছে যাব। বলেন, নামাজ ভালো কাজ না খারাপ কাজ? ইবাদতের ভিতরে নামাজের চাইতে আর দামি কোনো ইবাদত আছে? সৃষ্টি জগতের ভিতরে মানুষের চাইতে আর দামি কোনো জীব আছে? নাই। সাহাবী নামাজে দাঁড়ানো, নবী আমার ডাক দিলেন, সাহাবী এদিকে আসো। সাহাবী চিন্তা করলেন, 82 বার মতান্তরে কম বেশি নামাজের কথা আল্লাহ বলেছে, নামাজটা আদায় করে তারপরে নূরের নবীর ডাকে সাড়া দেই। যেমন চিন্তা তেমন কাজ, নামাজ আদায় করলেন, এরপরে নবীর কাছে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আনফাল 8 নাম্বার সূরা আনফালের 24 নাম্বার আয়াতখানা নবীজি শোনায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম। হে ঈমানদারের দল, আল্লাহর নবী যখন তোমাদেরকে ডাক দেয়, ইযা দাআকুম, নবী যখন তোমাদেরকে ডাক দেয়, ওই ডাকে সাড়া দিতে বাধা দিল কে? আচ্ছা, সাহাবী কি নবীর ডাকে সাড়া দেয় নাই? দিয়েছে, সাথে সাথে না, নামাজটা শেষ করে তারপরে সাড়া দিয়েছে। এইটাও আমার মহান আল্লাহ সহ্য করেন নাই। আমার নবী ডাক দিলে নামাজের ভিতর নামাজ থুইই নবীর ডাকে সাড়া দিতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন যে আমাদের একদল ভাই সাহেবেরা কয় নামাজের ভিতরে যদি নবীর নাম স্মরণ করা হয়, নবীর ধ্যান করা হয়, নামাজ নষ্ট হয়ে যায়। লেখকের নাম ইসমাইল দেহলভী, কিতাবের নাম সিরাতুল মুস্তাকিম। ওই কিতাবের মধ্যে উনি লেখছে যে নামাজের ভিতরে, কথাটা শুনতে খারাপ দেখা যাচ্ছে, এরপরে বলতে হচ্ছে, স্ত্রী সহবাস স্মরণ হইলে নামাজ নষ্ট হবে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ হইলে নামাজ নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ কইদিন না। কোন নবীজির কতটুক গায়বী ইলম আছে? ও দেয়ালের বাইরে কি আছে নবী জানে না। তো বলেন তো, যেই নবী গায়বী ইলম জানে না, নবী সাধারণ, নবীর কথা স্মরণ করলেই গুনাহ হয়, এই নবী কি আপনার শাফাআত করতে পারবো? এই জন্য আমরা সুন্নিরা নবীরে আমাদের মতো মনে করি না। আমাদের নবীরে আমরা মনে করি আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হচ্ছেন মুহাম্মাদুর। সৃষ্টি জগতে আমার নবীর সাথে আর কোনো কম্পেয়ার চলবে না। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, সাহাবী নামাজ শেষ করিয়া
খুব পয়েন্টটা মনে রাখবেন। আমার নবীর কাছে আসলেন, এই নামাজের ভিতরে আমার নবীর অনুসরণ হইল কি হইল না? ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না। সালাম দেয়া যায়? জোরে বলেন, সালাম দেয়া যায়? নামাজের, আমার সাথে একটু টান দিবেন মহব্বতে, বলেন নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না। আমার নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, উঠে নবীর কদম পাকে সেজদা করিয়াছে। ওরে আবু জাহেল মারখা মানুষ, যুগে যুগে ছিল নি, এখন আছে না নাই? কান্দেন। আবু জাহেল মারখা মানুষ আমার নূরের নবীকে চিনে না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। খারাপ লাগে নবী শান? ভালো লাগে? এ ভালো লাগে দলিল জেনে নান। 6 নাম্বার খণ্ড মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের 6 নাম্বার খণ্ড 314 নাম্বার পৃষ্ঠা। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা শাইআন আকসার যিকরাহু, যে যারে ভালোবাসে তার কথা সে অধিক পরিমাণে বেশি বেশি স্মরণ করে। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সব বাইত গিয়ে কইবেন, জোরে বলেন না আল্লাহু আকবার। সওয়াব তো সব আমি নিতাম না, আপনাদের আমল নামায় থাকবো, ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। না, ইয়া রাসূলুল্লাহ বলে তো শিরিক হইব নাকি? ইয়া রাসূলুল্লাহ বলে শিরিক হইব? ইয়া রাসূলুল্লাহ বর্ত ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহ নাকি? নাউজুবিল্লাহ কইতেন না? ইয়া রাসূলুল্লাহ শব্দের অর্থ হে আল্লাহর রাসূল। শব্দের অর্থ কি? হে আল্লাহর রাসূল। তে আল্লাহর রাসূলকে আল্লাহ রাসূল বলে শিরিক হয়? তাহলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এই সাহাবী যখন নামাজ আদায় করার পর নবীর কাছে গেলেন, আল্লাহ তাআলা হলুদ কাঠ নাজিল করে দিলেন। কেন নাজিল করে দিলেন? আমি আপনি সাধারণ মানুষ, আপনার কথা নামাজে স্মরণ হলে নামাজে সমস্যা হয়ে যাবে, শিরক হবে না। আমার নবী বলেন, নামাজের ভিতরে যখন অন্য কারো কথা স্মরণ হয়ে যাবে, বারবার আবার নামাজের ভিতরে মনটা নিয়ে আসবা, নামাজ নষ্ট হবে না, নামাজ ধ্বংস হবে না। আর আমার নবীর কথা নামাজের ভিতরে না বললে নামাজ হবে না। ওরে আবু জাহেল মারখা মানুষ আমার নবীকে চিনে না। নবীকে সালাম না হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। জোরে কন্যা আল্লাহু আকবার। এই যে নবীরে আমরা সালাম দেই, যদি নবীরে সালাম নবীরে স্মরণ করলেই শিরিক হয়, তাহলে সালাম দিলে কি স্মরণ হবে না? নজু প্রধানের বাড়ির মানুষদেরকে আমি বলবো, আমি যখন আপনাকে সালাম দেব, আপনি যখন আমাকে সালাম দিবেন আর কইবেন হুজুর আমার কথা স্মরণ কইরেন না, আপনারা কি পাগল কইতেন না? যারে সালাম দিবেন তারে দেখতে হইব, তার কথা স্মরণ করতে হবে, জবাব দিতে হবে, হাসি মুখে কথা বলতে হবে। জোরে কোন ঠিক কিনা? কয় নবীকে সালাম দিলেন, নবীকে তো দেখি না,
নূরে মুজাসসাম কিতাবের 192 নাম্বার পৃষ্ঠা। নূরের নবী বলেন, লিআন্না রূহু হাদিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, যারা ইসলাম গ্রহণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, প্রত্যেকের ঘরের ভিতরে আমার নূরের নবী, আমি নূরের নবীর রূহু মুবারক সর্ব অবস্থায় হাজির থাকে। এই জন্যই যখন আপনি মসজিদে ঢুকবেন, নবীকে সালাম দিয়া দুরূদ শরীফ পড়িয়া মসজিদে ঢুকতে হয়। সুবহানাল্লাহ কোন। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢোকার পূর্ণাঙ্গ দোয়া হচ্ছে এটা। আপনারা পড়েন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটা শুধু দোয়া, 5টা সুন্নতের একটা, আরো 4টা সুন্নত আপনি বাদ দিয়ে দিলেন। সবগুলো সুন্নত একসাথে আদায় করতে গেলে এভাবে বলতে হবে, ডান কদম দিয়া ঢুকতে হবে আর বলতে হবে বিসমিল্লাহি। আমার সাথে বলেন, একটা সুন্নত শিখাই দেই। মসজিদে যখন ঢুকবেন, যদি এটা না পারেন, ডাইরেক্ট বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তো পড়বেনই। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এটাও পড়বেন। আবার নবীকে সালাম আর দুরূদ দিতে হবে। একটু আমার সাথে বলেন বিসমিল্লাহি, আর একটু জোরে বিসমিল্লাহি, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। অর্থটা কি দেখেন, প্রথম ডান কদম দিবেন, বিসমিল্লাহ পড়লাম, বিসমিল্লাহ, বিসমিল্লাহি ওয়াসসালাতু পড়লাম, বিসমিল্লাহি ওয়াসসালাতু, দুরূদ শরীফ নবীর উপরে, ওয়াসসালামু সালাম নবীর উপরে, আলা মানি উপরে, রাসূলিল্লাহ আল্লাহর রাসূলের উপরে সালাম। বিসমিল্লাহ পড়লাম, ডান পা দেব, দুরূদ শরীফ পড়ব, সালাম পড়ব, এরপরে দোয়া পড়ব আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই হচ্ছে 5টা সুন্নত মসজিদে ঢোকার। কিন্তু আমাদের মতো ভাই সাহেবেরা এই দোয়া, এই সুন্নতগুলো শিখায় না, শিখায় শুধু আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। বাবা, আপনি মাইনাস করলে কি হবে? প্রতিটা জায়গায় শুধু আমার নবী আর নবী। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, খুব মনোযোগ দিয়ে আমরা শুনবো। বাবাজিরা রে আমার, আমার নবী নামাজের ভিতরে সালাম দেয়া হয়, নামাজের ভিতরে তাশাহুদ পড়া হয়। এই তাশাহুদ পড়া নামাজের ভিতরে ওয়াজিব হয়ে যায়। আল্লাহ কয় নামাজে দাঁড়াইবা আল্লাহু আকবার বলে আমার জন্য, আমার উপরে সালাম দেয়া ফরজ না, আমার উপরে সালাম দেয়া ওয়াজিব না। সালাম দেয়া ওয়াজিব হলো আমার নূরের নবীকে। ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। এই যে ওয়াজিব যদি দুরূদ শরীফ না পড়েন, তাশাহুদ না পড়েন, নামাজ হবে? জোর বলেন হবে? যদি কোনো সময় একটা ভুল হয়ে যায়, ডান পাশে একটা সালাম পিরায়া সাহু সিজদা দেওয়া ওয়াজিব হয়। যদি সাহু সিজদা না দেন, নামাজ বাতিল হয়ে যাবে। নামাজ কি হয়ে যাবে? তাহলে আমার নবী নামাজের অংশ হয়েছে কিনা? এই তো আশেক আছে, দেখা যায়। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, খুব মন দিয়ে আমরা শুনবো। আপনাদের সামনে বুখারী শরীফের 712 নম্বর হাদিস থেকে কথা বলবো। কষ্ট লাগতেছে আপনাদের? নবীর কথা মজা লাগে? লাগে তো মজা? তাহলে একবার ডাক দিন ইয়া রাসূলুল্লাহ, প্রাণ খুলে ডাক দিন ইয়া রাসূলুল্লাহ। কারণ দেখেন, আমার আপনার দুনিয়ায় অনেক মানুষের অনেক আছে, আমরা সুন্নির আর নবী ছাড়া আর কিছু নাই। ঠিক কিনা বলেন? নবী ছাড়া আর কিছু নাই। এই জন্য আমরা নবী নবী করি। বুখারী শরীফের 712 নম্বর হাদিস, খুব মন দিয়া শুনবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমন সময় আমার নবীজি অসুস্থ হয়ে গেলেন।
অসুস্থ হয়ে যাওয়ার পর নবীজি মসজিদে নববীতে যাইয়া জামাতে নামাজ পড়াতে পারে না, ইমামতি করতে পারে না। বুঝতেছেন আমার কথা? ইনশাল্লাহ বুঝতেছেন? মানে ইমামতি করতে পারতেছে না। এমন সময় আমার নবী বললেন, আয়েশা যাও তোমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাইয়া বলো নামাজটা যেন সে পড়ায়। আম্মা জান আয়েশা বলে, নবী গো, আবু বকর সিদ্দিকের মনটা নরম, মনটা একদম কোমল। আপনার জায়গায় দাঁড়াইয়া যখন সে নামাজ পড়াতে যাবে, সে কান্না শুরু করে দিবে, আপনার কথা মনে হয়ে যাবে, নামাজ পড়াতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আশিক কারে কয়? আমার নবী বলেন, আয়েশা যাও যাও তোমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলো আমি যেই জায়গায় দাঁড়ায় নামাজ আদায় পড়াইছি, নামাজ পড়াইছি, ওই জায়গায় দাঁড়ায় যেন নামাজ আদায় করে। আম্মা জান আয়েশা তিনবার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার আব্বা পারবে না, পারবে না। এক পর্যায়ে নবী বললেন, তোমরা ইউসুফ নবীর বিবি, এদের মতো হয়ে গেছো, কথা মানতে চাও না, কথা শুনতে চাও না। যাও যাও আবু বকরকে গিয়া বলো নামাজ যেন আদায় করে। পয়েন্টটা খুব ভালো করে মনে রাখবেন। নামাজ কার? এই জিনিসটা আপনার মনে রাখতে হবে। নামাজ কার? আর রাজুলের নামাজ কার? এই যে আমরা নামাজে দাঁড়াই, আল্লাহু আকবার বলার পরে এর আগে যে আমরা নিয়ত করি, ধরেন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল, আমরা পড়ি না সলাতিল ফাজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। আমরা মনে করি সুন্নতটা নবীর নামাজ, আসলে না। আমরা একটা ভুল জায়গায় আছি। আল্লাহ ছাড়া আর কারো নামাজ নাই, নামাজ সব আল্লাহর। নামাজ কার? সুন্নত নামাজও আল্লাহর, নফল নামাজও আল্লাহর, ফরজ নামাজও আল্লাহর। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, যত নামাজ আছে সব আমরা আল্লাহর জন্যই নিয়ত করলাম। সুন্নত নামাজ নবীর নয়। সুন্নত শব্দের অর্থ তরিকা। সুন্নত শব্দের অর্থ কি? তরিকা। নামাজ আল্লাহর, কিন্তু সুন্নতটা নবীর। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়তেছি আল্লাহর, সেজদা আল্লাহর, রুকু আল্লাহর, হাত বাঁধা আল্লাহর, সব কিছু আল্লাহর। এই নামাজের ভিতরে আমার নবীকে স্মরণ করতে হয়। একটু চিন্তা করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা আপনি যাইয়া নামাজ আদায় করতেন, নূরের নবী বলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফের 712 নম্বর হাদিস, দলিল সহ বলতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নূরের নবী নামাজের মুসল্লায় দাঁড়া গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজের নিয়ত বাঁধে না, চিন্তা করে আমি নবীর নামাজের মুসল্লায় দাঁড়ায় আছি, আল্লাহ আমার নূরের নবীকে সুস্থ করে দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজে ঢুকে গেলেন। নামাজ আল্লাহর, রুকু আল্লাহর, সেজদা আল্লাহর, সব কিছু আল্লাহর। নামাজে যখন ঢুকে গেলেন, আমার নূরের নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলে, আয়েশা আমার মনে চাই আমার সাহাবীরা কেমন করে আল্লাহর হুকুম নামাজ আদায় করে দেখার জন্য আমার মনে চায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব?
আমার নবী বলেন, দুইজন লোকের কাঁধে আমার হাত খানা রাইখা দাও, আমি মসজিদে যাব, সাহাবীদের নামাজ দেখব। আমার নবী দুইজন লোকের কাঁধের মধ্যে হাত খানা এভাবে রাখিয়া মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। খুব মন দিয়ে শুনবেন, এখন সাহাবীরা কি নামাজে না? জোর বলেন, সাহাবীরা নামাজের ভিতরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমাম, নবীজি ঢুকতেছে, সাহাবীরা কাবার দিকে। সাহাবীরা মক্কা তোর পূর্ব পশ্চিম নাই, কাবা যেই দিকে নামাজের কেবলা সেই দিকে। আরেকটা মাসালা বলি, একটা মাসালা মনে হয়েছে, বলমুনি। অনেক আমরার মতো টুফিওয়ালা হুজুররা দেখবেন যখন কবর জিয়ারত করে, কবরে পিছন দিয়া, কবরে ডান দিয়া, বাম দিয়া, পশ্চিমমুখী হইয়া দোয়া করে, করে না? এরা দোয়ার মাসালাই জানে না। নামাজের কেবলা শুধু পশ্চিমে, কাবার দিকে। দুয়ার কেবলা কাবা নয়, দুয়ার কেবলা আকাশ। দুয়ার কেবলা কি? দুয়ার কেবলা আসমান। আপনি যেই দিকেই ঘুরে দোয়া করেন, আপনার হাতটা যেন আসমানের দিকে থাকে। কোন দিকে? সুবহানাল্লাহ কোন? এই জন্য সুন্নত হচ্ছে, আপনি যখন কবর জিয়ারত করবেন, এটা পশ্চিম হোক আর দক্ষিণ হোক, কবরকে সামনে নিয়ে মোনাজাত করবেন। এই যে একটা মাসালা জানলাম, এটা কি আমাদের জানা দরকার আছে না নাই? আমাদের শিক্ষা হয়েছে কিনা এটা? ইনশাল্লাহ কবরটা সামনে নিয়ে মোনাজাত করবেন। কারণ কবরের কাছে যাইয়া মুনাজাতের উদ্দেশ্যই হচ্ছে এটা। নবী বলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে প্রথম নিষেধ করেছিলাম, এখন দেখতে পাচ্ছি কবর জিয়ারত করলে মানুষের মরণের কথা স্মরণ হয়। কিসের কথা স্মরণ হয়? কবর দেখলে মনে হয় না যে লোকটা আমার সাথে চলছে, আরে আমার সাথে উঠা বসা করছে, আমার সাথে চা খাইছে, আজকে লোকটা নাই। দেখবেন ধর ধর করে চোখ দিয়ে পানি পড়ে, ঠিক কিনা বলেন? পৃথিবীতে এর চাইতে সত্য আর কি আছে যে মানুষ মারা যাবে? সব নিয়ামতানৈক্য আছে, আল্লাহকে নিয়ামতানৈক্য আছে। একদল কয় আল্লাহ 33 কোটি, একমাত্র মুসলমান কয় আল্লাহ একজন, ঠিক কিনা বলেন? আর নবী নিয়ামতানৈক্যের তো শেষই নাই, ঠিক কিনা বলেন? আপনারা কি কষ্ট পাইতেছেন? জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা কবর জিয়ারত করব কি করব না? কবরের পিছন দিয়া না সামন দিয়া? কবর সামনে দিয়া মুনাজাত করতে হবে। আমার নবী মসজিদে নববীর ভিতরে হাঁটি হাঁটি পা পা করে ঢুকতেছে। সাহাবীরা কাবার দিকে নামাজে, সাহাবীরা নামাজের দেনে, কিন্তু আমার নূরের নবী মসজিদের দরজায় যখন পাড়া দিলেন রহমতের নবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অন্তরে খবর হয়ে গেল, নামাজের বিছানা সারিয়া সাইড হয়ে গেলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজের মুসল্লা সাইরা দিয়া সাইডে দাঁড়ায়া গেলেন। আমার নূরের নবী ইশারা দিলেন, আবু বকর নামাজের জায়গায় থাকো, নামাজ পড়াও। কিন্তু এরপরেও আমার নবী ইশারা দিলেন, এরপর আবু বকর নামাজের জায়গায় নাই, নামাজের জায়গা সাইরে দিয়া পিছনে দাঁড়ায় গেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। এখন নজু প্রধানের বাড়ির মানুষের কাছে একটা মাসালা আমি বলি। বলেন, এই যে আবু বকর সিদ্দিক নামাজটা ছেড়ে দিলেন, সাহাবীরা নামাজের ভিতর দিয়া দুই পাশে রাস্তা করে দিলেন নবী যেন সামনে যাইতে পারে, এদের নামাজ আছে না গেছে? সুবহানাল্লাহ, আপনাদের ঈমান তো মজবুত, মারহাবা। আপনারা রাসূল চিনতে পারছেন। নামাজ আছে না গেছে? বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকে তারেক জিয়া বাংলাদেশে আসছে, কালকে না আজকে আসছে, গত পরশুদিন আসছে। বলেন, উনাকে যদি নামাজের ভিতরে সালাম দেওয়া হয়, নামাজ হবে? হবে না, হবে না। আমার নবী নামাজের ভিতরে ঢুকলেন, সাহাবীরা নামাজের ভিতর থেকেই হাত ছেড়ে দিলেন,
নামাজ ছেড়ে দিলেন, দুই পাশ করে দিলেন, আমার নবীকে হাতে ধরে সামনের দিকে নিয়ে গেলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজ পড়ান। আবু বকর সিদ্দিক নবীজির বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়াতে পারবো না। ইশারায় চলতেছে কথাবার্তা, সরাসরি না, ইশারায় চলতেছে। আমার নবী ইশারা দিলেন, জায়গায় থাকো। এরপর আবু বকর সিদ্দিক জায়গায় থাকলেন না, সরে আসলেন। আমার নূরের নবী আবু বকর সিদ্দিকের বাম পাশে বসে গেলেন। আমার নবী বৈশাই ইমামতি করলেন। ফাতাকাব্বারা, আবু বকর সিদ্দিক বড় বড় তাকবীর দিলেন যেন সাহাবীরা শুনতে পারে। আমার নবী যেহেতু অসুস্থ, ক্ষীণ আওয়াজ, সবাই শুনতে পারে না। নবী আস্তে আস্তে বলে, আচ্ছা এখানে আরেকটা মাসালা ইস্তেমবাত হয়েছে, ইমাম যদি বসে নামাজ পড়ে, মুসল্লিরা কি দাঁড়ায় নামাজ পড়তে পারবে? আর ইমামতি কি বসে পড়া জায়েজ আছে? জোরে বলেন। কিন্তু আমার নবী যে নামাজ পড়লো বসে, জায়েজ হবে না? তো নবী আঙ্গর মতো হয়েছে না আলাদা? প্রত্যেকটা জায়গায় আলাদা। কিন্তু আবু জাহেলের চশমা লাগাইলে দেখবেন কেমনি, ঠিক কিনা? আবু বকর সিদ্দিকের চশমা লাগান, দেখবেন নবী প্রতিটা সেক্টরে আলাদা। নবী নবীর মতো। সুবহানাল্লাহ। আমার নবীজি বসে বসে নামাজ আদায় করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া, সাহাবীরা দাঁড়ায়া নবীর অনুসরণ করলেন। নামাজ কমপ্লিট হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, আমার নবী নামাজের ভিতরে নবীর অনুসরণ করাও ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। বুখারীর একখানা হাদিস, আল্লাহর নবী বলেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমরা নামাজ এমন ভাবে আদায় করো যেন আল্লাহরে তোমরা দেখতে পাও। এটা হাদিসের প্রথম অংশ, খুব মন দিয়ে শুনবেন। দ্বিতীয় অংশ হচ্ছে, যেহেতু আল্লাহকে তোমরা দেখতে পারবে না, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাদের দেখে, এই বিশ্বাসটা দৃঢ়ভাবে রাইখা সেজদা দাও। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে আল্লাহর ক্ষেত্রে আকীদা। আর নবীর ক্ষেত্রে আকীদা কি? নবীকে যখন তুমি নামাজের ভিতরে সালাম দাও, নবীজি মদিনায়, এই বিশ্বাসে সালাম দিও না। শরীয়তান আমভাবে নবীজি মদিনায় আছে, খাসভাবে তুমি নবীকে তোমার নামাজের সামনে হাজির মনে করো। হুজুরি কলবের নামাজ এটা। কি কলবের নামাজ? হুজুরি কলবের নামাজ। হুজুরি কলবের নামাজ। নবীরে হাজির মনে করো। খেয়াল করেন, আয়াত বলতেছি, দলিল লাগবে না? জোরে বলেন, দলিল লাগবে না? 50 নম্বর সূরা কফের 16 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন নিজের সম্পর্কে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি যত সৃষ্টি বানাইলাম, মানুষ তোমাদের বানাইলাম, আমি আল্লাহ তোমাদের ঘাড়ের সাহারগের চাইতে আরো নিকটে। বুঝতে কষ্ট হইতেছে আপনাদের? কার কার কষ্ট হচ্ছে না একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আওয়াজ বেশি জোরে করলে সব বেশি হয়ে যাবে। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলোচনা দেওয়ার পূর্বে সময়টা একটু নির্ধারিত করে দিলে ভালো হয়, ঠিক আছে? তখন আলোচনাটা গোছানো যায়। আমাকে 5 মিনিট আগেও বলেন নাই, 10 মিনিট আগেও বলেন নাই, হঠাৎ করে বক্তা নিয়ে আসছেন। আলোচনা গোছানো যায় না, এটা সিস্টেম না। হয়তো আপনারা দ্বিতীয় বার্ষিক নতুন, তো একটু আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। বক্তাকে কমপক্ষে 5-10 মিনিট আগেই জানাবেন যে হুজুর আপনার আলোচনাটা গুছায় নেন, বিশেষ বক্তা চলে আসছে। আলোচনাটা আমি একটুখানি বলি যে আয়াতটা তুলছি। কষ্ট হবে নাকি? বলুন নাকি একটু? এবার খুব এই পয়েন্টে আয়াতটা শুধু বুঝায় ছেড়ে দেব ইনশাল্লাহ। আল্লাহ বলেন কি, যে আমি তোমাদের ঘাড়ের সাহারগের চাইতে আরো নিকটে। এটা হচ্ছে ঘাড়ের সাহারগ। আর চিমটি দিলে জায়গার যেই কোনো জায়গায় ব্যথা লাগবে কি 1 ঘন্টা লাগে না, সাথে সাথেই ব্যথা পাওয়া যায়। জোরে বলেন না?
ব্যথাটা কি সাথে সাথে পান না 2 ঘন্টা পরে? সাথে সাথে। আল্লাহ বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমাদের ঘাড়ের সাহারগের চাইতে আরো নিকটে আছি। এটা হচ্ছে আল্লাহ। ও আল্লাহ, তুমি যেই জায়গায় আমার নবীও তো থাকবে সেই জায়গায়। নবী কোথায়? নবীরে রাখছো কোথায়? আল্লাহ কই নবীরে এত দূরে রাখি নাই, ঘাড়ের সাহারগের চাইতে কাছে হলে দূরে হয়ে যায়, এত দূরে রাখি নাই, আমার নবীরে রাখছি আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবীরে রাখছি তোমাদের জানের চাইতে আরো নিকটে। সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন নবীরে জানের চাইতে নিকটে রাখার রিজনটা কি, কারণটা কি? তো কারণ হচ্ছে মুমিন যখন ইন্তেকাল করবে, নবী যদি অনেক দূরে থাকে, মুমিন অসুস্থ হয়ে যাবে, মুমিন নামাজ পড়তে পারবে না, জিকির বন্ধ হয়ে যাবে, আর কিছুই করতে পারবে না, চোখটা শুধু খোলা থাকবে। আমার নবী যদি জানের চাইতে নিকটে না থাকে, মুমিন পেরেশান হয়ে যাবে। মুমিনের রুহু যাওয়ার সময় মুমিনের জানটা আমার নবীজির দিকে মুমিনের অন্তরটা তাকায় থাকবে, আর আজরাইল জান কবজ করবে, মুমিন টেরও পাবে না। সুবহানাল্লাহ। নারে রিসালাত। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। বিল মুমিনিনা শর্ত লাগাইছে। আল্লাহর বেলায় শর্ত নাই, কাফের নাই, কুফার নাই, নামাজি নাই, বেনামাজি নাই, মুনাফিক নাই, ফাসিক নাই, সকলের ঘরের সাহারগের চাইতে আরো নিকটে আমি আল্লাহ আছি। আমার নবীর বেলা কো কাফেরের কাছে আমার নবী নাই, কারণ কাফের নবীর ইজ্জত বুঝবে না। মুনাফিকের কাছে আমার নবী নাই, মুনাফিক আমার ইজ্জত বুঝবে না। বেঈমানের কাছে আমার নবীরে রাখি নাই, বেঈমান আমার নবীর সম্মান বুঝবে না। আমি একটা দলের কাছে নবীরে রাখছি, যারা জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হবে। এই দলটা নিজের জীবন দিয়া দিব, আমার নবীকে ছাড়বে না। এরা হচ্ছে মুমিন। এরা কি মুমিন? সংক্ষেপ করে বলছি, আমার সময় তো নির্ধারণ না করলো, সাবজেক্ট দুনিয়ার তা দিছি, একটু করে বলি। বলেন সুদ খাওয়া চলবো? ঘুষ খাওয়া চলবো? নামাজ ছেড়ে দিলে চলবো? হিংসা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, লা কখনোই না, ইয়াদখুলুল জান্নাতা কখনোই প্রবেশ করবে না, মান কানা ফি কলবিহি, যার কলবের মধ্যে, অন্তরের মধ্যে মিসকালা যাররাতিন মিন কিবর, যাররা পরিমাণ অহংকার থাকবে, যাররা পরিমাণ হিংসা থাকবে, সে কখনোই জান্নাতে যাবে না। মুফতি হোক, মুহাদ্দিস হোক, আর বড় পীর সাহেব হোক, কিন্তু অহংকার থাকলে জান্নাতে যাবে। যাই হোক, আমার বন্ধু মানুষ, একটু আবেগ খাড়ায়া কয়েক মিনিট কথা বইলা ভালাইছি, কষ্ট নেবেন না তো নাকি? শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আমাদের সকল